নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতবর্ষের আজকে 75 ইয়ার্স হয়ে গেল আমাদের স্বাধীনতা দিবস। তো আমরা সবাই খুব দারুণভাবে মনের দিক থেকে অনেকটা চাঙ্গা হয়ে আছি, টকবক করছে আমাদের প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা অনুভূতি, তাই না? এরকমই তো হচ্ছে নিশ্চয়ই সবাই ভালো লাগছে। সবাই তো রাস্তায় রাস্তায় দেখছি সবাই যে যার আমাদের জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন, জাতীয় পতাকা নিয়ে সাইকেলে, গাড়িতে, সব জায়গায় যে যার নিজেদের বাড়ির মাথার উপরে, বাড়ির উপর চিলেকোঠায় সবাই এই একটা করে জাতীয় পতাকা দিয়ে আমরা পতাকা উত্তোলন করেছি। দারুণ ব্যাপার, খুব ভালো লাগে আমাদের এইটা স্বাধীনতা দিবসে এইসব পালন করলে, সত্যি মনটা অনেকটা ফুরফুরে লাগে, তাই না? কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আজকে থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আচ্ছা, আমরা এই যে স্বাধীনতা নিয়ে এত লাফালাফি করছি, এত কিছু মেতে উঠছি, এত আনন্দ করছি, আমাদের এই স্বাধীনতাটার মূল্যায়ন বা মূল্যবোধটা কি আমাদের সবাই ঠিকঠাক বুঝতে পারি? তো আমি কারোকে হার্ট করার জন্য আজকে আমি বলছি না, আমার এটা ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা। আমার মনে হলো যে আজকে স্বাধীনতার দিনে এটা একটু স্বাধীনভাবে বললে হয়তো আমার নিজস্ব মানে বক্তৃতাটা, যদি আমার চিন্তা ভাবনাটা বলতে পারি, আমার একটু ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। আচ্ছা, যাই হোক, তো বলাটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার মূল্যবোধটা কি আমরা সবসময় ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি কি, ব্যবহার করি কি ঠিকঠাক, না দুর্ব্যবহার করে ফেলছি আমরা স্বাধীনতাটা? আজকে এই স্বাধীনতাটা পাওয়ার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, কত মানুষ নিজেদের পরিবারকে ছেড়ে চলে গেছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সব বঞ্চিত করে শুধু দেশকে স্বাধীন করার জন্য আর তারা প্রাণ দিয়েছেন। আপনি দেখবেন, যদি একটু নেট পেট ঘাটেন তাহলে একটু লক্ষ্য করে দেখবেন, যারা স্বাধীনতার জন্য জীবন দান করেছেন, ম্যাক্সিমাম এজ কত জানেন? 9 বছর, 13 বছর থেকে 25 বছরের মধ্যে তারা, যাদের এই সবে শৈশব থেকে যুবক হয়েছেন, তাদের একটুখানি আনন্দ করার জন্য, হই হই করার জন্য বয়স, সেই বয়সেই তারা নিজেদের জীবনগুলোকে সমর্পণ করে দিয়েছেন দেশের জন্য। ঠিক সেই জায়গাতেই 75 বছর পর দাঁড়িয়ে আমরা যে জায়গাতে আছি সবাই, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পার্সন, কী করি বলুন তো? সেই স্বাধীনতাটা ঠিক মূল্যায়ন বোধটা আমরা কি সত্যিই মেনে চলতে পারি কি পারি না? কেন বলুন তো? আমার মনে হয় এটা কারণ আমি দেখেছি যে আমি নিজের ক্ষেত্রেও হয়তো এটা আমার প্রযোজ্য হতে পারে। আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি যে আমাকে যদি কেউ স্বাধীনতা দেয়, আমি সেই স্বাধীনতাটা মিসইউজ করে ফেলছি। প্রত্যেকটা মানুষ সেটাই ম্যাক্সিমাম করছে। যারা করেন না তাদের জন্য আমার স্যালুট থাকলো। আমি যদি আমার ছেলে মেয়েদের একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলি, তাহলে সেই ছেলে মেয়েরা কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছে। আমি যদি আমার ফ্যামিলিকে যদি একটু বেশি স্বাধীনতা দিই, তাহলে সেই স্বাধীনতাটাকে অন্যভাবে ব্যবহার করছে। আমি যদি আমার পাড়ার ছেলেদের একটু স্বাধীনতা দিয়ে অন্য কিছু করতে বলি, অন্য কিছু করে ফেলছে তারা। আমি যদি আমাদের জনগণের যে জনপ্রতিনিধি যারা আছেন, তাদেরকে যদি একটু স্বাধীনতা দিয়ে তাদের একটা স্বাধীনতার জায়গায় বসালাম, তারা সেই স্বাধীনতাটাকে অন্যভাবে মিসইউজ করছেন, ভুক্তভোগী হচ্ছেন সবাই। কেন এটা হবে? তাহলে আমরা কোথায় স্বাধীন হলাম? এটা আমি নতুন কিছু কথা বলছি না, এটা আমরা সবাই একই জানেন। তাহলে আমাদের স্বাধীনতাটা যদি আমরা অন্তরের মধ্যে উপলব্ধি করতে না পারি, যদি আমাদের হৃদয়ঙ্গম না হয়, তাহলে সেই স্বাধীনতার পতাকা উড়িয়ে কি হবে? সেই স্বাধীনতা ওইভাবে পতাকা উড়িয়ে আমি স্বাধীনতা বোধটা জাগাবো কোথায়? নিজেদের মধ্যে জাগাতে হবে। ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, মানে এটা তো আমরা শুনেছি, জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। তাহলে আমরা যে দেশে বাস করি না যেন, কি যে দেশই হোক না কেন, প্রত্যেকটা দেশের মানুষদের একটা তো চিন্তা ভাবনা করা উচিত যে স্বাধীনতা হয়েছে যখন, আমি আমার দেশটাকে একটা পবিত্রময় পজিটিভিটি দিয়ে ঘিরে দেবো। আপনারা ভাবছেন এটা কি সম্ভব? ডেফিনেটলি সম্ভব নয় নিজের একার পক্ষে। সেটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, এবং সেই মানুষের দায়িত্বগুলো আমরা যদি একে একে সবাই মিলে ঘাড়ে নিই, তাহলেই কিন্তু আমাদের স্বাধীনতার মূল্যবোধটা হবে। তার মানে আমি বলতে চাইছি, প্রত্যেকটা স্বাধীনতার একটা লাগাম থাকা উচিত। সেই লাগামটা সেই রাসটা আমরা টানতে পারি না, ধরতে পারি না বলেই আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন উচ্ছৃঙ্খল, এত বিশৃঙ্খলতা চারিদিকে, এত অরাজকতা চারিদিকে ছড়িয়ে গেছে। আসুন না, এই 75 বছরে সবাই মিলে একটুখানি শপথ করে একটু বলি না যে আমরা এবার স্বাধীনতাটাকে এমন লাগামহীন না করে, আমরা স্বাধীনতাটাকে লাগাম যুক্ত করে এমনভাবে বাঁচবো, এবং যেটা আমি এমন বাঁচতে শিখবো এবং প্রত্যেকটা মানুষকে শেখাবো যে
সবাই যেন মাথা উঁচু করে আনন্দ নিয়ে কারোর প্রতি কারোর বিদ্বেষ না নিয়ে বাঁচতে পারি। আমরা ভুলেই গেছি তো হাসতে। আমাদের এত নিজের প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটার পর একটা স্বাধীনতাটাকে মিসইউজ করে যাচ্ছে। আমরা করব না। আমি যদি আমার নিজস্ব চিন্তাভাবনা দিকে করি যে আমি যদি আমার বাবা মা আমাকে কি করেছেন, আমাকে স্বাধীনতা দিয়ে মানুষ করেছেন, স্বাধীন করে দিয়েছেন আমাকে। আমি বড় হয়েছি, সংসার হয়েছে, ছেলে মেয়ে, আমাদের বিশাল একটা সংসার হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কিন্তু তাদের এই স্বাধীনতা আমি যদি বড় হয়ে আমার বাবা মায়ের যদি সম্পর্কটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি, আমি বাবা মায়ের পাশে বার্ধক্যের সময় যদি তাদের পাশে দাঁড়িয়ে থাকতে পারি, তাদের লাঠি হয়ে দাঁড়াতে পারি, তবেই সেই স্বাধীনতার আদর্শ মানে হতে পারে না, সেইটা তবেই আদর্শ মানে হতে পারে। আমি যদি ছাত্র হই, যদি শিক্ষককে যদি ঠিক সম্মান দিয়ে তা আমাকে উনি ভালোবাসছেন, ওনার মতো করে বন্ধুর মতো মিশে খেলছেন, শেখাচ্ছেন, সব কিছু করাচ্ছেন, কিন্তু আমি যদি আমার ছাত্রের যে স্বাধীনতাটা সেইটা যদি লাগাম রেখে যদি আমার টিচারের সঙ্গে আমার সম্পর্কটা ঠিকঠাক জায়গায় রাখতে পারি, তবে সেই স্বাধীনতার মানে আমি বলি ইউটিলাইজ করা যাবে। আমি যদি একজন ভালো হাজব্যান্ড হই বা ওয়াইফ হই, আমাকে যদি একে অপরকে যদি স্বাধীনতা দিই যে আমরা এখানে যাই ওখানে যাই সবাই মিলে, সেই স্বাধীনতা যদি মিসইউজ না করে একে অপরের প্রতি যদি আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব কিছু যদি টইটুম্বুর হয়ে থাকে, তবে সেই স্বাধীনতার একটা মূল্যায়ন বোধ হয়। যদি আমরা মিসইউজ করে ফেলি তাহলে কিন্তু সেই স্বাধীনতার কোনো মূল্যায়ন বোধ হয় না। ওই পতাকা উঠিয়ে কিন্তু স্বাধীনতা পালন করলে কি হবে? আমাদের জীবনের মনের স্বাধীনতাটা যদি লাগাম না থাকে না, কোনো স্বাধীনতার মূল্যায়ন থাকে না। আমার মনে হয় এটা। তাই আমার একটাই রিকোয়েস্ট সবার প্রত্যেকটা মানুষের কাছে, প্লিজ স্বাধীনতাটাকে, নিজের পরিবারটাকে, যে মানুষগুলো আছে, আমরা সন্তান হয়ে বাবা মায়ের প্রতি তাদের যে সম্মান দেওয়ার স্বাধীনতাটা দিয়েছেন সেটা যেন আমরা ঠিকঠাক দিতে পারি, আমাদের সম্মান যেন রক্ষা করতে পারে। আমি যদি গুরুজনদের সঙ্গে ব্যবহার করার স্বাধীনতাটা যারা গুরুজনরা দিয়েছেন আমাদের, সেইটা যেন ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্রফেশনালের জায়গাতে যদি আমি আমার স্বাধীনতাটাকে যেন ঠিকভাবে কাজে লাগাতে পারি। এটা যদি করতে পারি না, তাহলে কী হবে বলুন তো? আমার পরিবারটাকে যদি আমি ঠিকঠাক করতে পারি, মানে স্বাধীনতার মূল্যায়ন বোধটা যদি আমি সবাইকে, আমার পরিবারকে জানাতে পারি, শেখাতে পারি, তাহলে আমার পরিবার থেকে তার পাশের পরিবার থেকে আস্তে আস্তে গোটা আমার পাড়াটা থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আস্তে আস্তে আমরা ডেভেলপ করতে পারি। তাই স্বাধীনতাটা এটাই হওয়া উচিত। এবং আমাদের প্রত্যেকটা মানুষের এমন একটা কংক্রিট মাইন্ড হওয়া উচিত, রাখা উচিত, স্বাধীন মাইন্ড, যেটার মধ্যে লাগাম থাকবে। লাগাম রাখুন, লাগাম রাখতেই হবে আমাদের। লাগাম যদি না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতার মূল্যায়ন বোধটাই থাকবে না। অবশ্যই এইটাই তো মেন জায়গা, যে মূল্যায়ন বোধটা রাখতেই হবে আমাদের। তো আমার এই স্বাধীনতা নিয়ে আমার মনে হলো যে এই বছরটা যদি আমরা সবাই মিলে একটু পজিটিভিটিগুলো, একটু নেগেটিভগুলো ত্যাগ করে পজিটিভিটিগুলো সবার মনের মধ্যে যদি গেঁথে দিতে পারি, বপন করে দিতে পারি, সেই বীজ থেকে যদি একটা স্বাধীন চিন্তা ভাবনার একটা পজিটিভ লাগামযুক্ত স্বাধীন চিন্তা ভাবনা, পজিটিভিটি যদি বিকশিত হয়, তাহলে সেটা যদি আমি নিজের ছায়াটাও পাই এবং পাড়া প্রতিবেশীকেও যদি একটু ছায়া প্রদান করতে পারি, তাহলে সেই স্বাধীনতা নিয়ে আমাদের অহংকার থাকবেই। তো আমার এইটা মতামত যে স্বাধীনতা আমাদের অহংকারের হওয়া উচিত, লজ্জার নয়। সো প্লিজ স্বাধীনতা যেন আমাদের অহংকারের হয়, সেই জায়গাটা আমরা প্রত্যেকে এবারে চেষ্টা করব। আর আপনাদের কি মনে হয় স্বাধীনতা নিয়ে আরও কিছু যদি মনে হয় যে এগুলো করা উচিত, প্লিজ আমাকে একটু ইনফর্ম করবেন। তার কারণ আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই। আমাকে একটু কমেন্টসে জানাবেন যে স্বাধীনতা নিয়ে আমাদের আরও কী প্রয়োজন আছে চেঞ্জ করার। তাহলে কেউ করুক না করুক, আমি আপনাকে অ্যাসিওর করছি যে আমি করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। আবার আমি আসবো নতুন একটা টপিক নিয়ে। নমস্কার, জয় হিন্দ। আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন এবং সাপোর্ট করছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলের নতুন হয়ে আছে, এখন সাবস্ক্রাইব করেনি, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অল করে দেবেন। টাটা, আমরা আবার আসবো, বাই।